নমস্কার। আমরা দেবায়ে দেবীতেই টাকফাটা গরমে চলে গেছিলাম জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের দর্শনে, বা বলতে পারেন এক প্রকার ওনার ডাকে, কারণ ওনার ডাক ছাড়া ওনার দর্শন পাওয়া অসম্ভব ব্যাপার, এটা আমি মনে করি। একদম সাডেন প্ল্যান। জাস্ট 7 তারিখ দুপুরবেলা আমার কথা মাসে বলছে পুরী যাবে, আর 8 তারিখ বিকেলবেলা সমুদ্রকন্যা ধরে তমলুক থেকে আমরা চলে গেলাম পুরীর উদ্দেশ্যে। তাই সাডেন প্ল্যানিং, তাই রিজার্ভেশন নেই, জেনারেলে গেছি। কিন্তু দেখুন ওনার অশেষ কৃপা যে আমরা সুন্দর সিট পেয়ে সুন্দর করে বসে যেতে পেরেছি। আর আমরা যদিও শনিবার রাত্রে হোটেলটা বুক করে নিয়েছিলাম, কারণ গিয়ে হোটেল খোঁজাটা খুব হেক্টিক একটা ব্যাপার। আর আমরা এবারে ছিলাম গাঙ্গুরামের পাশে হোটেল সি পার্লে, একদম 3 মাথার মোড়ে। লোকেশনটা খুবই ভালো। আর এই যে তারপরে রুমে পৌঁছালাম সকালবেলা 7টার সময়, চেক ইন করে একটা লম্বা ঘুম দিয়েছি। তারপর বেরিয়েছি 11টা নাগাদ, ব্রেকফাস্ট করলাম, দিয়ে সমুদ্রে একটু বসলাম, তারপর একদম লাঞ্চ করে রুমে ফিরলাম। ফিরে রেডি হয়ে চলে গেলাম মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। যেহেতু বললাম খুবই অল্প দিনের জন্যই গেছি, মানে আমরা সোমবার পৌঁছেছিলাম, মঙ্গলবার রাতে আমাদের আবার ফিরে আসার ট্রেন ছিল। আর যে কোনো কারণবশত ওই সময় প্রচণ্ড ওখানকার লোকাল মানুষের ভিড় ছিল মন্দিরে, তাই দর্শন করতে করতে লাইনে দাঁড়াতে প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগে গেছিলো। আর ওই দিন প্রচুর মেঘ করেছিল, যথারীতি মুষলধারে বৃষ্টিও হয়েছিল। তাই মেঘ দেখে আমরা দুজন মিলে কিছুটা সময় মন্দিরে বসে বেরিয়ে চলে এসেছিলাম রুমে যাওয়ার উদ্দেশ্যে, যাতে না ভিজে যেতে পারি। কিন্তু সেরকম হয়নি, আমরা ভিজেছি। আমার ভয়েস শুনলে আশা করি বুঝতেই পারবেন কী পরিমাণ ঠান্ডা লেগেছে। বাড়ি এসে সর্দি জ্বরও বাঁধিয়েছি। আর এই যে রাস্তায় ফেরার সময় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটু ছানা পোড়াও খাচ্ছিলাম। তাই সন্ধ্যেবেলা সেরকম আর কোথাও বেরোয়নি, সেরকম কোনো ক্লিপ নেই। রুমের মধ্যে থেকেছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড দুজনে এত বেশি এক্সস্টেড হয়ে গেছিলাম আমাদের ওয়ার্ক প্রেশারে, তাই আমাদের ছোটো ছুটি একটা খুব দরকার ছিল। তাই খুব একটা ঘোরাঘুরি আমরা করতে যাইনি, আর ভেবেছিলাম যে একটু রিল্যাক্স করে কাটাবো 2 দিন। আর সেই মতোই কাটিয়েছি। আর মঙ্গলবার দিন সকালবেলা উঠে সমুদ্র বাড়ি চলে গেছিলাম, তখন প্রায় 7:30 8টা বাজে। তারপর সমুদ্রে একটু সময় কাটালাম, ছবি ভিডিও বানালাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম আমার মন্দিরে। আর এবারে আমাদের হোটেল লোকেশনটা এত ভালো ছিল যে কী বলবো, সমুদ্র একদম সামনে, হোটেলের ছাদ থেকে সমুদ্র দেখা যাচ্ছিলো। আর ওখান থেকে মন্দির মাত্র 800 মিটার ছিল। আর এই যে চলে এসেছি, যদিও সেদিন আর ভেতরে ঢুকে জগন্নাথ দর্শন করিনি, বাইরে থেকেই মন্দিরটা দর্শন করলাম। আর এই যে জগন্নাথ দেবের মূর্তিটা এতবার আমার ফিরে এসছে যে কি বলবো। দেখে দেখে ভাবতাম কবে যে আবার যাবো, কারণ প্রত্যেক বছরই আমরা জগন্নাথ দর্শনে যাই ওই ফেব্রুয়ারি মার্চ করে। এবছর একটু বেশিই লেট হয়ে গেল। লেট না, উনি একটু দেরি করে আমাদের ডেকেছেন। যাই হোক, তো অবশেষে ওনার দর্শন পেলাম। আর আমরা দুজনে সমুদ্রপ্রেমী, তো মোটামুটি সোমবার যেহেতু স্নান করে নিই, মঙ্গলবার দিন চলে এলাম। আসলে পুষিয়ে নিতে হবে, ভারী ব্রেকফাস্ট করে এসে যাতে না বেশ অনেকক্ষণ থাকতে পারি, খিদে না পায়। আর মোটামুটি ফুললি মাইন্ড রিচার্জ করে যেতে হবে, যাতে আগামী 3-4 মাস কোনো রকম মাথা গরম না হয়, ঠিকঠাক করে সমস্ত কাজকর্ম করতে পারি। আর সমুদ্র স্নান করে গিয়ে ঘরে ঘুমিয়ে গেছিলাম, তারপর রাতের ট্রেন ধরে বাড়ি। তার সঙ্গে তো এটুকুই।